শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসির বাড়ির আজকে হলো দ্বিতীয় দিন। তা সকালবেলা সবাই টিফিন খেয়ে মা, দিদি, আমরা বাচ্চাগুলোকে নিয়ে সবাই চলে এসেছি রানী রাসমণি মন্দিরটা দেখতে। ইচ্ছা ছিল অনেক দিন থেকে আসবো, আর মাসির বাড়ি যেখানে এলাম এত কাছে মন্দিরটা, একটু দর্শন করে যাব না? তা চলে এলাম মন্দিরটা দর্শন করতে। আর এই দেখো রানী রাসমণি মূর্তিটা রয়েছে, এত সুন্দর। তা আমরা ভিতরে তো তালা দেওয়া ছিল, আমরা বাইরে থেকে দেখলাম। গঙ্গার পাড়ে কিছুক্ষণ বসলাম, বসে মন্দিরটা বেশ ঘুরলাম। ঘুরে আবার চলে এলাম। এটা শ্রী চৈতন্যদেবের হচ্ছে একটা মন্দির। এখানেও একটুখানি ঘুরলাম। এই জলের মধ্যে ঠাকুরের চৈতন্যদেবটা রয়েছে, খুব সুন্দর লাগছিল। মন্দিরটা ঢুকলাম, এখানেও মন্দিরটা বন্ধ রয়েছে। তা মন্দিরের বাইরেটা দেখো কত সুন্দর, ফুল গাছ বসানো রয়েছে, আর বেশ সুন্দর বড় মন্দিরটা। তা এখানে অনেকক্ষণ ঘুরপাক খেলাম, অনেক ফটো তুললাম, ভিডিও করলাম, করে সব জায়গায় একটু ঘুরে বেরিয়ে তারপর আবার এক জায়গায় গেলাম। এইভাবে 3 জায়গায় আমরা ঘুরেছি। মানে টোটো ভাড়া করেছিলাম, না টোটোয় করে আমরা সকালবেলা বেরিয়ে সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখলাম। এসব জায়গাগুলো খুব নাম করা ভালো জায়গা। তা ভাবলাম এলাম যেখানে তাহলে একটু ঘুরেই যাই। তারপর দুপুরবেলা চলে এলাম খেতে। ডাল আলু ভাজা করেছিল, আর এই সব কিছু দিয়ে একটা তরকারি করেছিল, আর মাছের ঝোল। এই হলো দুপুরবেলার খাওয়া দাওয়া। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরেই বৌদি চলে এলো। বৌদি কেন, মাসির বাড়ি যেহেতু বাঙাল, ওই জন্যে যে ঘরের চাল দেখবে না, ওই জন্যে সন্ধেবেলায় বউ আসবে ঘরে। অনেকটা দূরের রাস্তা, ওরা বেরিয়েছিল দুপুরবেলা, কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তা এখন সন্ধেবেলা ওখানে তো বরণ করা হলো, এইবার ঘরে তোলার পালা। অনেকটা দূরের রাস্তা, তো ওরা দুপুরবেলা বেরিয়েছিল, কিন্তু দুপুরবেলা বেরিয়েও মানে কলকাতার রাস্তা তো প্রচণ্ড পরিমাণে জ্যাম, ওই জন্যে ওরা আরও আসতে রাত হয়ে গেছিলো। তাই এখানে এসে এইসব নিয়ম পালন করতে করতেই ওদের রাত 10টা বেজে গিয়েছিল। তা এখন দুধে আলতায় পা দিয়ে এখন ঘরে উঠছে। ঘরে ওঠার পরে তারপর সবাই মিলে বরণ করা হবে। আর এখানে দরজা ধরা হয়েছিল, দৌড় ধরা হলো, তারপর বরণ করতে বসালো। প্রথমেই বড় মাসি বরণ করে নিল, তারপর এক এক করে বাড়ির সবাই। অনেকটা বড় ফ্যামিলি, ওই জন্যে সবাই এক এক করে বরণ করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, আর ওদেরও প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তা আমিও লাস্টে একটা গিফট দিয়ে দিলাম ওদেরকে। দিয়ে এই তারপর লাস্ট হয়ে গেল, সবার শেষে আমি দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেছে। তারপরে এই যে কিছু নিয়ম আছে, নিয়মগুলো তো পালন করতেই হবে। ওদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ওরা বসে থাকতে আর পারছিল না, তবু নিয়মগুলো তো পালন করতেই হবে। ওই জন্যে তাড়াহুড়ো করে, মানে যেইটুকুনি না করলে নয়, সেইটুকুনি নিয়ম পালন করে নিল। নিয়ে করার পর তারপর ওরা ঘরে গেল। এইটা হলো পরের দিন সকালবেলা। আবার পরের দিন সকালবেলা কলাতলায় যাচ্ছে, কিছু নিয়ম আছে, তা পালন করবে, তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। তা আমরা সকালবেলা রেডি হয়ে নিয়েছি সবাই। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম রাত্রিবেলা। আর আমার ছোটো মেয়ের হাতের কাজ না খুব সুন্দর। এখানে দুটো পুতুল বানিয়েছে, কাগজ কেটে বানিয়েছে। আর এখানে একটা গাছে কি যে পাতা লাগিয়েছে, দেখো একটা গাছে পাতা লাগিয়ে হচ্ছে ফুল দিয়েছে, পাতা দিয়েছে, খুব সুন্দর। এই যে পিছনের গাছটা দেখো, আর ওখানে একটা খুব সুন্দর একটা ছড়া লিখে দিয়েছে। তা আমরা সব রেডি হয়ে চলে এসেছিলাম লজে। তা হচ্ছে আমার মাথার খুব ফুলটা খুলে গেছে, এত তাড়াহুড়ো করছিলাম। ক্লিপ দিতে দুখানা ক্লিপ দিয়েছি, ক্লিপগুলো কম হয়ে গেছে, আর দুটো ক্লিপ দিলে ভালো হতো। তারপর এখানে এসে ঠিক করে নিলাম। নিয়ে সবাই এসেছে, সবার সাথে একটু গল্প করলাম, দেখা করলাম। দেখা করে তারপর এখানে একটু টিফিন খেতে চলে এলাম। অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়েছে, তা সবার সাথে ভীষণ আনন্দ হলো, সবার সাথে খুব গল্প করলাম, করে এখানে খাওয়া দাওয়া করতে এলাম। প্রত্যেকটা খাবার করেছিল, খুব সুন্দর সুন্দর খাবারগুলো করেছিল, বেশ ভালোই লেগেছিল খেতে। তাই এখানে সবাই আমরা মিলে একটা ফটো তুলে নিলাম, মাসির মেয়েরা, মামার মেয়ে, দিদি, এই যে সবাই মিলে ফটো তুলে নিলাম। তারপরে দাদাভাইও গেছিলো, আমার জামাইবাবু এসেছিলো, সন্ধেবেলা সবাই এসেছিলো। এই যে সবাই মিলে, বোন জামাই সবাই মিলে ফটো তোলা হলো। তোলার পর তারপরে এই যে মেনু কার্ডটা তোমরা দেখেই নাও। এই যে এখন খেতে বসেছি 4 জনেই, দিদি আমি বসেছি, আর ওইদিকে মেয়েগুলো বসেছে।
খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসবো, রাত্রিরে থাকবো না। আমাদের সব সাজুগুজু করার পর সব ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। ব্যাগ গুছিয়ে তোমাদের দাদাভাই গেছিলো গাড়ি নিয়ে, ও আমরা গাড়িতে সবাই মিলে চলে এলাম। ব্যাগ গুছিয়ে ব্যাগটা আবার গাড়িতে রেখে দিয়েছি। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। আমরা আর মাসির বাড়িতে আর ঢুকবো না। তা এখানে খেতে বসে এখানে একটু ফটো তুলে নিলাম, নিয়ে এই যে খাওয়া দাওয়াটা করে নিলবো। তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি করতে কি আমার তখন খাওয়া দাওয়া করলাম 11টা, 10:30টার পর খেয়েছি। আমরা যখন খাওয়া দাওয়া করলাম তখন কন্যাযাত্রী ঢুকলো। কন্যাযাত্রী ঢুকলো দেখে আমরা চলে এলাম। অনেক সবাই ফাঁকা হয়ে গেছে, তারপর কন্যাযাত্রী এসেছে। কারণ অনেকটা দূরের রাস্তা তো, আমরাও যখন যাত্রা গিয়েছিলাম ওরকম ওদের পাড়ার লোক সবাই চলে গিয়েছিলো, তারপর আমরা গিয়েছিলাম। অনেকটা দূরের রাস্তা তো, যেতে আর শীতকাল, ওই জন্যে সবাই আগে আগে চলে গেছে। এখানে সিস্টেমগুলো খুব সুন্দর করেছে, এখানকার চাটনিগুলো কি সুন্দর হচ্ছে প্লাস্টিকে খাপে দিয়েছে। আর এখানে মিষ্টি পান দিয়েছিল স্টলে, ওখানে আইসক্রিম ছিল। তাই মিষ্টি পান তো আমরা খাই না, আমিও খাইনি, মেয়েও খাইনি। দিদি খেয়েছে একটা, দিদির মেয়ে খেয়েছে একটা, ওরা খেয়েছে। আর এই যে আমরা সব এখানে খাওয়া দাওয়া সেরে সব ফটো তুলছিলাম, চলে যাবো সবাইয়ের সাথে একটু দেখা করে বলে বেরিয়ে পড়লাম। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করো, টাটা।